বন্ধুরা, এসো আজ তোমাদের একটা দারুণ গল্প শোনাই। গল্প শুনে জানিও কেমন লাগলো। এক সময় একটা গ্রামে একটা পরিবার বাস করত। একান্নবর্তী পরিবার, ভাইয়ে ভাইয়ে মিলে, ভাই বউ, শ্বশুর শাশুড়ি, ননদ, যা, সবাইকে নিয়ে পরিবার। সেই পরিবারে দুজন ভাই ছিল, একজন বড় ভাই, একজন ছোট ভাই। বড় ভাই একটু বুদ্ধিমান, শিক্ষিত, আর ছোট ভাই একটু পরিশ্রমী, বুদ্ধি কম, খাটে সারাদিন। আর বড় ভাই সংসার সামলায়, হিসেব নিকেশ রাখে, কিভাবে কি পরিচালনা হবে তার বুদ্ধি দেয়। পরিবারের কর্তা যতদিন বেঁচে ছিলেন ততদিন কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবে সংসার চলছিল। কিন্তু ঘটনাটা ঘটল তার শ্বশুরমশাই যখন গত হলেন। অর্থাৎ বউগুলোর মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল মনে মনে, কিন্তু শ্বশুরের ভয়ে কোনো বউই মুখ খুলতে পারত না। সবাই ভাবত যে বড় ভাই ঘরে বসে বসে শুধু হিসাব করে, কলম চালায়, আর ছোট ভাই এত খাটে। অথচ শ্বশুরমশাই দেখি বড় ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলে। তাই শ্বশুরমশাই মৃত্যুর পরে পরেই ছোট বউয়ের পরামর্শে বড় ভাই আর ছোট ভাই আলাদা হয়ে যায়। ছোট ভাই বলে যে আমি আলাদা সংসার করতে চাই। কিন্তু হঠাৎ করে ছোট ভাই বা ছোট বউয়ের কথায় রাজি হয়ে গেল কেন? কি এমন মন্ত্র দিল যে ছোট ভাই, যার কাছে কপর্দকও নাই, সে এত বড় একটা সিদ্ধান্ত নিল? তার জন্য আমাদের একটু পেছন ফিরে দেখতে হবে। যখন শ্বশুরমশাই বেঁচে ছিলেন তখন একদিন শ্বশুরমশাই কোনো কাজ করতে করতে হঠাৎ করে তিনি বলে উঠেছিলেন, বাড়িতে একটা দরকারের সময় একখানা ছুঁচও পাওয়া যায় না, ছুঁচ পাওয়া যায় না। আমরা গ্রামের ভাষায় বলি ছুঁচ পাওয়া যায় না, কিন্তু লাখ টাকা পাওয়া যায়। মানুষ মরে গেলেও একটা ছুঁচ পাবে না, লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু একটা ছুঁচ পাবে না। শ্বশুরমশাইয়ের এই কথাটি আকাট মূর্খ ছোট বউয়ের কানে গেছিল। তখন থেকে সে কথাটা মাথায় রেখে দেয়, আর বাড়িতে যত ছুঁচ কেনা হয় সে এক একটা সরিয়ে দিয়ে জমিয়ে জমিয়ে সঞ্চয় করে রাখে। আর রাত্রিবেলায় তার বরকে বলে, জানো আমি কত সঞ্চয় করেছি? কয়েক লাখ টাকা সঞ্চয় করেছি। তো ছোট ভাইও তো আকাট মূর্খ, বউয়ের কথায় সে ও বিশ্বাস করে যায় আর জানতে চায় না কিভাবে লাখ টাকা সঞ্চয় করলো, কোথা থেকে এলো, কি করলো। বলছে আমি সরিয়ে সরিয়ে রেখে দিয়েছি, শ্বশুর মশাই যত আনে আমি সব সরিয়ে সরিয়ে রেখে দিই। ছোট ভাই ভেবেছে যে তাদের পরিবারের যে সম্পদের উপার্জনের টাকা হয়তো ছোট বউ কিছু ম্যানেজ করে রেখে দিয়েছে। তো যখন আলাদা হয়ে গেল তখন কি হলো না, খাবে কি? ছোট ভাই গেল কাজ করতে আর বড় ভাইও বেরিয়ে গেল। বড় ভাই যখন সন্ধ্যাবেলা ফিরল তখন গাড়ি ভর্তি জিনিসপত্র নিয়ে ফিরল, মালপত্র, চাল, আনাজ, সবজি, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের কোনো অভাব নেই, এক গাড়ি নিয়ে ফিরল। আর একজন ছোট ভাই সারাদিন এদিক ওদিক ঘুরে, এর বাড়ি ওর বাড়ি, একটা কাজ দাও না, কি কাজ আছে, মাটি খুঁড়ে দেবো, ঘাস বেছে দেবো, গাছ লাগিয়ে দেবো, জল দিয়ে দেবো, ঝাঁট দিয়ে দেবো।
কিন্তু সারাদিন আর সেরকম কাজ জোটেনি। এবার সন্ধ্যাবেলায় যখন ফিরেছে তখন এসে বউকে বলছে, আজকে তো টাকা উপার্জন হয়নি, তুমি কি টাকা রেখেছিলে, বলেছিলে কিছু বার করো তো। আর বড় ভাই এদিকে প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছে, বুদ্ধিমান ছেলে। সে যখন নদীর কাছে বসেছিল সেই সময় দেখা গেল যে রাজা সেখানে এসেছেন। রাজা ইচ্ছে করেছেন যে তার হাতির ওজন কত সেটা যে পরিমাপ করে দিতে পারবে তাকে সমূহ উপহার দেবেন, তার সারা জীবনের জন্য যা লাগে রাজা বহন করবেন। তার মন্ত্রী শান্ত্রী সবাই তো ব্যর্থ হয়ে গেছে, কারণ এত বড় দাঁড়িপাল্লা কোথায় পাওয়া যাবে, হাতি ওজন করার মতন কিভাবে ওজন করা যাবে। তো বুদ্ধিমান চতুর ভাই রাজাকে বললেন যে আমি এর পরিমাপ করে দিতে পারবো। রাজা বললেন, তুমি পারবে? তাহলে করো, দেখাও। তো সেই নদীর তীরে গিয়ে দুটো নৌকো আনয়ন করা হলো, একটাতে হাতি বসানো হলো আর একটাতে ওজন করে করে বালি দেওয়া হলো। এইভাবে পরীক্ষা করা হলো 2-3 বার যে নৌকাতে হাতি যাওয়ার পরে কতটা পরে নৌকাটা ডুবে যাচ্ছে কতখানি, আর বালিটা কত ওজন দিলে সেই সমপরিমাণে ডুবে যাচ্ছে। এইভাবে বালির সাথে হাতির ওজনের তুলনা করে সে হাতির ওজন হিসেব করে দিল। রাজা চমৎকৃত হলেন এই কৌশলী বুদ্ধি দেখে। তিনি খুব তৃপ্ত হলেন যে বাহ, তুমি তো হাতির ওজন বলে দিতে পারলে। তখন তিনি তাকে উপঢৌকন দিয়ে তাকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে। আর এদিকে ছোট ভাই যখন বউয়ের কাছে টাকা চায়, বউ তখন তাকে বাঁশের ফোকরে লুকানো সেই কয়েক গাদা মরিচা ধরা সূচ এনে ঢেলে বলছে, এই প্রতিটা 1 লাখ টাকা করে। ছোট ভাই তখন বুঝে গেছে কি ফাঁসান ফেসেছি বউয়ের কথায় পড়ে। তখন তো আর কেঁদে কুল নাই, তাই সে তার ভুলটা বুঝতে পেরে তার বড় ভাইয়ের পায়ে গিয়ে পড়ল, দাদা বাঁচা, আমার বউয়ের কথায় বড্ড ভুল হয়ে গেছিল রে, আর কখনো এরূপ হবে না। তাহলে বন্ধুরা, সূচের দাম লাখ টাকা নাকি লাখ টাকার সূচ, কার কথা শুনবো একটু ভেবে চিনতে দেখবেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।